ভারতের একটা ঘটনা আপনাদেরকে আমি ভালো করে শোনাই। আল্লাহর একজন বান্দা ইমাম সাহেব রাতে 2টার সময় কবরের সামনে দিয়ে যায়। যেমন ধরেন আপনাদের যে কবর আছে রাস্তা কাছে আছে না নাই, ওই রাস্তা দিয়ে আল্লাহর বান্দা যায়। আল্লাহর একজন বান্দি কবরের ভিতরে থেকে ডেকে ডেকে বলে, ওরে আল্লাহর বান্দা শোনো, আমি কবরের ভিতরে জিন্দা আছি। নাউজুবিল্লাহ হইতে নাই, আমি কবরের ভিতরে জিন্দা। আল্লাহর বান্দা উনি তো অন্য কোনো মানুষ না, উনি হলেন একজন আলেম মানুষ। উনার কানে যখন আওয়াজটা গেছে উনি আন্দাজ করলেন এটা যুবকের কোনো আওয়াজ হতে পারে না, এটা বুড়া মানুষের কোনো আওয়াজ হতে পারে না, এটা হলো একটা মেয়ের আওয়াজ। কত জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা উনি এবার সামনে যায় নাই, উনি এবার জায়গার মধ্যে দাঁড়ায় রইছে। আল্লাহর বান্দা দ্বিতীয়বার যখন আওয়াজটা শুনলো, আল্লাহর বান্দি কবর থেকে ডেকে বলতেছে, ওরে আল্লাহর বান্দা শোনো, আমি কবরে জিন্দা, আমাকে তুমি কবর থেকে বের করো। আল্লাহর বান্দা এবার টার্গেট করলো, কোন কবর থেকে আওয়াজটা আমার কানে আসতেছে। তৃতীয়বার যখন আল্লাহর বান্দা ডেকে ডেকে বলতেছে, ওরে আল্লাহর বান্দা প্রতীক শোনো, আমি কবরে জিন্দা, আমাকে কবর থেকে বের করার ব্যবস্থা করো। আল্লাহর বান্দা এবার একটা কদম সামনে দেয় নাই। আমরা হইলে তো যত বড় মেসা হই না কেন, আগে হইলাম না জুতা তা ফইরা ভাস্বরা জুতা লেমটি মাইরা একবার দূর জোরে হয় না, ঠিক না বেটে? আল্লাহর বান্দা এবার বলে, না না আমি যাব না। আল্লাহর বান্দা এবার টার্গেট করছে কোন কবর থেকে আওয়াজটা আসছে। আল্লাহর বান্দা আস্তে আস্তে করে কবরের সামনে যায়, গিয়ে দেখে কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে, সামান্য ছিদ্র দেখা যায়। আল্লাহর বান্দা এখানে কোনো কিছু করে নাই। রাত্রে 3টার সময় এবার ইমাম সাহেবের বাড়িতে গেছে, ঘরের মধ্যে গেছে, গিয়ে এবার ডাক দিছে, ওরে আল্লাহর বান্দা তুমি এবার দরজাটা খোলো। ইমাম সাহেব কয়, কি হয়েছে? কয়, আমি তো শুনলাম ওই কবর থেকে একটা মেয়েলি কণ্ঠের আওয়াজ, মেয়ে ডেকে ডেকে আমাকে বলে, ওরে আল্লাহর বান্দা আমি কবরে জিন্দা, আমাকে কবর থেকে বের করার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। এবার আসেন সরাসরি হাদিসের মধ্যে চলে যাই। আল্লাহর পয়গম্বর এবার বললেন, একজন নামাজি বান্দাকে যখন কবরে দাফন করা হয়, আল্লাহর পয়গম্বর বললেন, এ উম্মত ভালো করে শুনবা, তুমি নামাজি বান্দা, রোজাদার বান্দা, আল্লাহর ভয় তোমার দিলের ভিতরে পাওয়া যায়। ওই বান্দার যখন মারা যায়, ওই বান্দা তাড়াতাড়ি তার আত্মীয়স্বজনকে বলে, হে আমার সন্তান, আমাকে তাড়াতাড়ি কবরে তোমরা রাখিয়ে আসো। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমার তাড়াতাড়ি তোমরা কবরে রাখিয়ে আসো, আর বিলম্ব করিও না, আর তোমরা দেরি করিও না। আমাকে যত তাড়াতাড়ি কবরে রাখবা তত তাড়াতাড়ি আমার শান্তি আসবে। সুবহানাল্লাহ। ওই নামাজি বান্দাকে কবরে রাখার পর মুনকার নাকির আসবে, 3টা প্রশ্ন করবে। আল্লাহর পয়গম্বর বলেন, ওই বান্দা যেহেতু নামাজে বান্দা, ওই বান্দার দিলের ভিতরে আমার আল্লাহর ভয় আছে, ওই বান্দা মহান আল্লাহকে ভয় করে, ওই বান্দা নামাজি বান্দা, রোজাদার বান্দা, ওই বান্দা গাঞ্জা খায় নাই, মদ খায় নাই, ইয়াবা খায় নাই, ওই বান্দা আল্লাহর বিধান অমান্য করে নাই। আমার পয়গম্বর বলেন, ওই বান্দার জবান দিয়া যখন ফেরেশতা 3টা প্রশ্ন করবে, আমার আল্লাহ অটোমেটিক বান্দার জবান দিয়া অনর্গল 3টা প্রশ্নের উত্তর আমার আল্লাহ বের করে দিয়া দিবে। বান্দা যখন 3টা প্রশ্নের উত্তর বের করে দিয়া দিবে, রব্বি আল্লাহ দীনিয়াল ইসলাম, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আসমান থেকে ঘোষণা দিবে, ওয়া ফীহি ফায়ুনাদিম মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি। সুবহানাল্লাহ। নাই
আল্লাহ তখন ঘোষণা দিয়ে দিবে, ওয়াফিহি ফায়ুনাদি মুনাদিন মিনাস সামাই আন সাদাকা আবদি। ওরে ফেরেশতারা তোমরা শোনো, আমার বান্দা সত্য কথা বলেছে, সত্য কথা বলেছে। কথা বলার পর আমার আল্লাহ এরপরে বান্দাকে 3টা পুরস্কার খবর দিবেন। জোরে বলেন কয়টা? আর একটু আস্তে বলেন কয়টা? 1 নাম্বার পুরস্কার আমার আল্লাহ ঘোষণা দেয়, ফাউফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাকে বলে, ওরে ফেরেশতারা তোমরা শোনো, আমার বান্দা সঙ্গে সঙ্গে 3টা প্রশ্নের উত্তর দিয়ে নিছে। এর দ্বারা বোঝা গেল আমার বান্দা আমি আল্লাহর বিধান অমান্য করে নাই, আমার বান্দা আমি আল্লাহর কথা অমান্য করে নাই। আমার বান্দা নামাজি বান্দা ছিল, আমার বান্দার দিলের ভিতরে আমি আল্লাহর ভয়টা ছিল। এজন্য বান্দা ঘুষ খায় নাই, বান্দা জুলুম করে নাই, বান্দা না ফরমান না। ওরে ফেরেশতারা শোনো, আমার বান্দাকে তোমরা জান্নাতের পোশাকটা পরাইয়া দাও। আমার বান্দাকে জান্নাতের পোশাকটা তোমরা পরাইয়া দাও। আমার বান্দার নিচে তোমরা জান্নাতের বিছানাটা তোমরা বিছাইয়া দাও। সুবহানাল্লাহ নাই? 3 নাম্বার আমার আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। হে ফেরেশতা ভালো করে শুনবা, আমার বান্দার কবরটাকে তোমরা আমি আল্লাহ তৈরি জান্নাতের সঙ্গে তোমরা কানেকশন লাগায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো জান্নাতি বান্দার আলামত। কিন্তু রে ভাই, যে বান্দা নামাজ পড়বে না, যে বান্দা নামাজের সঙ্গে যার সম্পর্ক নাই, যে বান্দার রোজার সঙ্গে যার সম্পর্ক নাই, যে বান্দার মাহফিলের সঙ্গে সম্পর্ক নাই, যে বান্দার আল্লাহর কোরআনের সঙ্গে তার সম্পর্ক নাই, যে বান্দার উলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক নাই, যে বান্দার মসজিদের সঙ্গে কোনো সম্পর্ক নাই, যে বান্দা আল্লাহর বিধানের সঙ্গে সম্পর্ক নাই, যেই বান্দা নিজের মন মতো জিন্দেগি চালায়, যেই বান্দা শয়তানের মন মতো জিন্দেগি চালায়, আল্লাহর কথা মতো জিন্দেগি চালায় না, আমার পয়গম্বর বলেন, ওরে উম্মত ভালো করে শুনবা, ওই নাফরমান মরতে দেরি হবে। ওই নাফরমানের কবরটা জাহান্নামের গাড়া হইতে 1 সেকেন্ডও দেরি হবে না। নাউজুবিল্লাহ। কয়জন ফেরেশতা আসবে? নাফরমানের কবরে কয়জন ফেরেশতা আগমন করবে? 2 জন। যখন আগমন করবে, আগমন করার পর আবার 3টা প্রশ্ন করবে, কিন্তু ওই বান্দা বলতে পারবে না ওই বান্দার সম্পর্ক আল্লাহর সঙ্গে নাই, ওই বান্দার সম্পর্ক নবীর সঙ্গে নাই, ওই বান্দার সম্পর্ক ওয়াজের সঙ্গে নাই, ওই বান্দার সম্পর্ক কোরআনের সঙ্গে নাই, ওই বান্দার সম্পর্ক মসজিদের সঙ্গে নাই, ওই বান্দার সম্পর্ক মাহফিলের সঙ্গে নাই। এমন অনেক বান্দা আমাদের এলাকায় আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আমাদের এলাকায় অনেক যুব সমাজ আছে, মাহফিলের সঙ্গে তার সম্পর্ক নাই, কোরআনের সঙ্গে তার সম্পর্ক নাই, হাউজি বাম্পারের সঙ্গে তার সম্পর্ক আছে, মসজিদের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই, নাচ গানের সঙ্গে তার সম্পর্ক ঠিকই আছে। কথা জোরে বলেন ঠিক কিনা? এমন না ফরমান বান্দা যখন মারা যাবে, আমার পয়গম্বর বললেন, ওই নাফরমান বান্দা যখন মারা যাবে, কবরে যখন যাবে, মরতে দেরি হবে, কবরটা জাহান্নামের গাড়া হইতে দেরি হবে না। 3টা প্রশ্নের উত্তর সে বলতে পারবে না, বারবার বলবে লা আদরি লা আদরি লা আদরি। আরে ফেরেশতা শোনো, আমার জানা নাই। কেন তোমার জানা থাকবে না? কারণ দুনিয়ায় তো আল্লাহ তুমি চিনলাই না, ওই দুনিয়ায় মাহফিল চিনলাই না, মেলা ঠিকই চিনছো। কত জোরে হয় না? আর একটু জোরে বলেন। দুনিয়া থাকতে তো মাহফিল চিনলাই না, হাজার হাজার উলামায়ে কেরাম হাজার হাজার বছর তোমাকে ওয়াজ করে শোনাইছে, মাহফিলে আসো, মাহফিলে আসো, মাহফিলে আসো, মসজিদে আসো, মসজিদে আসো, আল্লাহর কোরআন মতো জিন্দেগি চালাও। তুমি বিদ্যাঙ্গুলি দেখাইয়া বলছো না না, আমি ওয়াজ মাহফিলে আমার আসতে ভালো লাগে না, আমার মেলায় নাচানাচি করতে আর ঘোরাঘুরি করতে আমার ঠিকই ভালো লাগে। জোরে বলেন ঠিক কিনা? এমন যুবক আছে না নাই?
এজন্য ওই সমস্ত যুবক যারা মারা যাবে তার কবরটা জাহান্নামের গাড়া হয়ে যাবে। বারবার বলবে লা আদ্রি লা আদ্রি, আমার জবান নাই, আমি বলতে পারি না, আমার জানা নাই। কারণ একটাই উত্তর, ওই বান্দার সম্পর্ক ওয়াজ মাহফিলের সঙ্গে নাই, মসজিদের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলবেন এটা না ফরমান, তার সম্পর্ক ওয়াজ মাহফিলের সঙ্গে ছিল না, তার সম্পর্ক কোরআনের সঙ্গে ছিল না, তার সম্পর্ক উলামায়ে কেরামের সঙ্গে ছিল না, তার সম্পর্ক মসজিদের সঙ্গে ছিল না। কাজে আজকে তো সে জাহান্নামে যাবেই। কত জোরে বলেন কেন? সে জাহান্নামে যাবে না। কিন্তু আপনারা যারা এখানে আসছেন আলহামদুলিল্লাহ, আপনাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে আছে, আপনাদের সম্পর্ক এই ওয়াজ মাহফিলের সঙ্গে আছে, আপনাদের সম্পর্ক নবীজির সঙ্গে আছে, আপনাদের সম্পর্ক কোরআনের সঙ্গে আছে। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, ওই নাফরমান যখন কোনো উত্তর দিতে পারবে না, আমার আল্লাহ তখন ডেকে ডেকে বলবেন, এ ফেরেশতা ভালো করে শুনবা, ওই নাফরমান বান্দার কবরটাকে জাহান্নামের গাড়া বানাইয়া দাও। নাউজুবিল্লাহ নাই? আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা কি চাই ও যুবক ভাইরা যারা মেলায় আসো, যারা এখনো রাস্তায় আসো, যারা এখনো দোকানের সামনে আসো, আমরা যারা এখানে আছি, আমরা কি চাই আমার কবরটা জাহান্নামের গাড়া হোক? কথা জোরে বলেন, আমরা কি চাই? না না, একজন সুস্থ মস্তিষ্কের যুবক এটা চাইবে না, বলবে না না, আমি আমার কবরটা জান্নাতের বাগান হতে চাই, আমি আমার কবরটা জাহান্নামের গাড়া বানাইতে চাই না। ওরে আল্লাহর বান্দা শোনো, ভালো করে শুনবা, ভালো করে শুনবা। আমার পয়গম্বর এবার বললেন, আমার আল্লাহর অর্ডার পাইয়া ওই ফেরেশতারা তার কবরটাকে জাহান্নামের গাড়া বানাইয়া দিবে। ওই বান্দা মরতে দেরি হবে, তার কবরটা জাহান্নামের গাড়া বানাইতে দেরি হবে না, তাকে জাহান্নামের পোশাক পরাইয়া দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের পোশাক পরাইনো তারা হইবে। আচ্ছা, জাহান্নামের পোশাক আপনারা পরতে পারবেন? যোগ্যতা আছে আপনাদের? এই সাহস আসেনি যে বলবেন হুজুর ঠিক আছে আমার সাহস আছে, আমি জাহান্নামের পোশাক পরতে পারবো, কোনো সমস্যা নাই। দুনিয়ার মধ্যে চৈত মাসের যে রুই খান দেয়, বৈশাখের যে রুই খান, ই টাটা ফুরা রুই তো সহ্য করিলে আর জাহান্নামের আগুন তো সামান্য। নাউজুবিল্লাহ হইতে না? জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন ভাই আপনারা? কথা জোরে বলেন। আমারা ভাইয়ারা, এই যে কবর, ওই কবরে এই মুহূর্তে একজন মানুষ যদি কবর থেকে আমাদেরকে ডাক দেয়া কয়, ও হুজুর আমি তো খবরও জিন্দা, কি দেখো না আপনারা থাকবানি কেন? কথা জোরে হয় না? সেনা তাকতায় নাই, হুজুর তোমার দাম তুমি বাঁচাও, আমরার দাম আমরা বাঁচাই, ড্রাইভার তোমার দাম তুমি বাঁচাও। কথা জোরে হয় না? একটু জোরে বলেন। খেললাইগা দৌড় দিবা, জুতা আছে কিনা? জুতা নিমু না, পরের দিন আজকে ধান বাঁচাই। ও ৫,০০০ সিন্নি দুধ না সিন্নি বাদ দেওয়া লাগিয়া জান আগে বাঁচাই রে, নতুন খালি বিয়া আসা দিয়ে করছি। কথা জোরে বলেন ঠিক আছে? ঠিক। খবরের যদি একজন যাত্রী যদি হয় আমি জিন্দা, আসসালামু আলাইকুম, আমার তুললে নেও কিতা কই তাক ভাই নে হচ্ছ আমারে তুই এখন, আর আমি তো বাড়ি দে তুই সিবা চাবা তো লাগে না নি কেন? আমারে তুই দেবো নাই, সব খালি মাইকের অভার হয়েছে তাহতা নাই, শেষ। আমার মাইক বাঁচলে ভাই মনে চাচা থাকবানি, চাচা তো এটা আসুই নাকি, কিন্তু খেমনি যাইবা এটা কোনো খবরই নাই। আমার ভাইয়ারা ভালো করে শুনবা, ভারতের একটা ঘটনা আপনাদেরকে আমি ভালো করে শোনাই। আল্লাহর একজন বান্দা ইমাম সাহেব রাত্রে 2টার সময় কবরের সামনে দিয়ে যায়। যেমন ধরেন আপনাদের যে কবর আছে রাস্তা কাছে আছে না নাই, ওই রাস্তা দিয়ে আল্লাহর বান্দা যায়। আল্লাহর একজন বান্দি কবরের ভিতরে থেকে ডেকে ডেকে বলে, ওরে আল্লাহর বান্দা শোনো, আমি কবরের ভিতরে জিন্দা আছি। নাউজুবিল্লাহ হইতে নাই? আমি কবরের ভিতরে জিন্দা। আল্লাহর বান্দা উনি তো অন্য কোনো মানুষ না, উনি হলেন একজন আলেম মানুষ। উনার কানে যখন আওয়াজটা গেছে উনি আন্দাজ করলেন এটা যুবকের কোনো আওয়াজ হতে পারে না, এটা বুড়া মানুষের কোনো আওয়াজ হতে পারে না, এটা হলো একটা মেয়ের আওয়াজ। কত জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা উনি এবার সামনে যায় নাই, উনি এবার জায়গার মধ্যে দাঁড়ায় রইছে। আল্লাহর বান্দা দ্বিতীয়বার যখন আওয়াজটা শুনলো, আল্লাহর বান্দি কবর থেকে ডেকে বলতেছে, ওরে আল্লাহর বান্দা শোনো,
কবরে জিন্দা, আমাকে তুমি কবর থেকে বের করো। আল্লাহর বান্দা এবার টার্গেট করলো, কোন কবর থেকে আওয়াজটা আমার কানে আসতেছে। তৃতীয়বার যখন আল্লাহর বান্দা ডেকে ডেকে বলতেছে, ওরে আল্লাহর বান্দা প্রতীক শোনো, আমি কবরে জিন্দা, আমাকে কবর থেকে বের করার ব্যবস্থা করো। আল্লাহর বান্দা এবার একটা কদম সামনে দেয় নাই। আমরা হইলে তো যত বড় মেসা হই না কেন, আগে হইলাম না জুতা তা ফইরা ভাস্বরা জুতা লেমটি মাইরা একবারে দূর, কত জোরে হয় না, ঠিক না বেটে? আল্লাহর বান্দা এবার বলে না না আমি যাব না। আল্লাহর বান্দা এবার টার্গেট করছে কোন কবর থেকে আওয়াজটা আসছে। আল্লাহর বান্দা আস্তে আস্তে করে কবরের সামনে যায়, গিয়ে দেখে কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে, সামান্য ছিদ্র দেখা যায়। আল্লাহর বান্দা এখানে কোনো কিছু করে নাই। রাত্রে 3টার সময় এবার ইমাম সাহেবের বাড়িতে গেছে, ঘরের মধ্যে গেছে, গিয়ে এবার ডাক দিছে, ওরে আল্লাহর বান্দা তুমি এবার দরজাটা খোলো। ইমাম সাহেব কয় কি হইছে? আমি তো শুনলাম ওই কবর থেকে একটা মেয়েলি কণ্ঠের আওয়াজ, মেয়ে ডেকে ডেকে আমাকে বলে, ওরে আল্লাহর বান্দা আমি কবরে জিন্দা, আমাকে কবর থেকে বের করার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। আমরা হইলে কইলাম নে, ও চাচা কিটা হইছে তোমার? কাঞ্জা কিটা 2 খোলকে খাইলিছ নি? ঠান করা দিছো? রাত্রে বাজে 3টে, আমার ঘুম বা গাইবার লাগাইছো না কিটা? গাও গা ঘুমাও, কথা জোরে হয় না, ঠিক না বেটে? কিছু কিছু মুসল্লি আছে নি রাতে 3টার সময় হজর আদান দিলাই দেয় না নি, দেয় না? জিকেলে বাতি যারে ঘুম লাগে না কিতা করতাম? আমার চৌকো খালি বাইতেছে ফাঁসটা 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 ফাঁসটা, আজান দিয়ে দেখি বাজে 3টে। কত ওখানে আছে না? না মুসল্লি আছে না? জিকাইলে আমরা মসজিদ মাঝে মাঝে এরকম হয়, আমি আজান দিলাই, চাচা কি তুইছে তোমার? 3টার সময় আজান দিলে বাতিটা 3টা বাজি নেই, তো কটা বাজে? তখন চোখ কোসলাই হয়েছে, ইয়া বাতি যা ঘুম লাগে না, অনেক চেষ্টা করছি ঘুমাইবার লাগে, ঘুম লাগে না। তো এখন আজান দিয়েছি, তো আমার চৌকালি ভাই ফাঁসটা ফাঁসটা লাগলে ওই আজান দিলে। আপনার এলাকা তো ওইনি রকম না, ওই না? আশ্চর্যের কোনো খবর নেই, মাঝে মধ্যে এরকম হয়। আল্লাহর বান্দা হইতেছে, কি তুইছে হুজুর? আমি তো দেখলাম এই কবর থেকে একটা আওয়াজ আমার কানে আসতেছে, মেইলি কণ্ঠের আওয়াজ, এখন কি করা যায়? আল্লাহর বান্দা এবার বলল, ফজরের নামাজ আপনি পড়েন, নামাজ পড়ার পর আমরা মুসল্লিদের কিনে সিদ্ধান্ত নিব, কোনো সমস্যা হবে না। ফজরের আজান দেওয়া হলো, নামাজ পড়া হলো, সমস্ত মুসল্লিরা কেরাম এক জায়গায় জমা হলেন। আল্লাহর বান্দা বলেন, এলাকার মুসলমান, আমি রাত্রে 2টা অথবা 3টার সময় ওই রাস্তা দিয়া যখন আমি যাই, আমার কানে একটা আওয়াজ আসলো, ওরে আল্লাহর বান্দা শোনো, আমি কবরে জিন্দা, আমাকে কবর থেকে তোমরা বের করো। আমি কবরে জিন্দা, আমাকে কবর থেকে বের করো। ওরে আল্লাহর বান্দারা তোমরা শোনো, আমি আর বাড়িতে যাই নাই, ইমাম সাহেবের সঙ্গে আমি এবার পরামর্শ করলাম। ইমাম সাহেব বলল, ফজর আজান হওয়ার পরে নামাজ পড়বো, এরপরে আপনাদের সঙ্গে আমরা মিটিং করে সিদ্ধান্ত নিব। ওরে আল্লাহর বান্দারা এবার বলো, এবার কি সিদ্ধান্ত নেওয়া যায়? আল্লাহর বান্দারা সবাই মিলে বলল, তাহলে এবার চলো আমরা কবর খনন করব। কবর খনন করার পর আমাদেরকে দেখতে হবে এখানে মেয়েটা জিন্দা নাকি মুর্দা, কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা দেখেন, বুড়া মানুষ কিন্তু এখানে যায় নাই। ইমাম সাহেব বললেন, ওরে আল্লাহর বান্দা যুবকরা তোমরা আগায় আসো, কারণ তোমাদের কোমরের শক্তি বেশি আছে, তোমাদের চোখের পাওয়ার বেশি আছে, তোমাদের মাথার জেহেন শক্তি বেশি আছে, তোমাদের হাতের শক্তি বেশি আছে, তোমাদের কোমরের শক্তি বেশি আছে, তোমাদের পায়ের দুর্বলতা বেশি নাই, যেমন শক্তি আছে, কথা জুড়ে বলেন ঠিক কিনা? কারণ বুড়া মানুষের তেমন শক্তি নাই, বুড়া মানুষের হাত দুর্বল হয়ে যায়, একটা লাশ দেখলে বুড়া মানুষ হাত স্ট্রোক করতে পারে, কথা জুড়ে বলেন ঠিক কিনা? যুবকরা যখন এবং খন্তি কোদাল নিয়া এবার খবর খনন করার কাজে ব্যস্ত হয়ে পড়ল। আল্লাহর বান্দারা মাটি সরায়, মাটি সরাইয়া এবার শ্বাস সরাইয়া বাঁশের 1টা 2টা 3টা 4টা বাঁশ যখন সরাইল, আল্লাহ কি দেখা যায়? দেখা যায় একজন আল্লাহর বান্দী সম্পূর্ণ উলঙ্গ, তার শরীরে কোনো কাপড় নাই, মাথার খুলি মাত্র দেখা যায়, মাথার মধ্যে কোনো গোশত নাই, কোনো চুল নাই, হাতের
পায়ের মধ্যে কোনো গোশত নাই, পায়ের মধ্যে কোনো গোশত নাই, সম্পূর্ণ বডির মধ্যে কোনো গোশত নাই। আল্লাহর বান্দা ডেকে ডেকে বলতেছে, ওরে আল্লাহর বান্দারা তোমরা শুনো, তোমরা ভয় পেও না। আমার বাড়ি হলো মান্দাবাজ এলাকার অমুক এলাকায়, অমুক গোর অমুক বাবা হলো আমার বাবার নাম অমুক, আমার মার নাম অমুক। আমার ঘর থেকে তোমরা আমাকে কাপড় আনিয়া দাও, আমি আমার ঘরের কাপড় পরিধান করিয়া আমি আবার আমার ঘরের ভিতরে আমি চাইতে চাই। সুবহানাল্লাহ। বাস্তব ঘটনাটা শুনেন, মিথ্যা কোনো কথা না। আল্লাহর বান্দারা ওনার ঘর থেকে কাপড় আনিয়া দিছে, ওই আল্লাহর বান্দা এবার কাপড় পরলো, দেখবেন ভালো করে বুঝবেন শরীরে কোনো গোশত নাই, সম্পূর্ণ কঙ্কাল। আল্লাহর বান্দি এবার কবর থেকে লাফ দিয়ে উঠিয়া একটা দৌড় দিয়া এবার নিজের বাড়িতে চলে গেল। ঘরের ভিতরে ঢুকার পর এবার সঙ্গে সঙ্গে দরজা লাগাইয়া দিল। আল্লাহর বান্দারা বাহির থেকে বারবার নক করতেছে, ওর আল্লাহর বান্দি শোনো, ও আল্লাহর বান্দি তুমি দরজা খোলো। ওর আল্লাহর বান্দি বলো কি ঘটনা তুমি ঘটাইলাই, আমাদের কেউ দুঃখের মধ্যে ফালাই দিলাই। ওর আল্লাহর বান্দি দরজা খুলো, আর বিলম্ব করিও না। আল্লাহর বান্দি ভিতর থেকে বলতেছে, ওর আল্লাহর বান্দারা তোমরা শুনো, আমাকে সবাই দেখতে পারবে না, এমন পাটাওয়ালা যুবক দরকার, যেই যুবক আমার দেখলে সে বেহুশ হইতে পারবে না, সে নিজের কন্ট্রোল করতে পারবে। এমন কয়েকজন যুবক আমরা দেখতে পারবা, সবাই আমার দেখিয়া দাঁড়া থাকতে পারবা না, হাত পেল করবা অথবা বেঞ্চটুক করবা, সঙ্গে সঙ্গে মারা যাইতে পারবা। কিন্তু না না, যে যে দেখবা আগে তোমরা সিদ্ধান্ত নেও, নাইলে মরিয়া যাইবা। এখানে যারা আছে সবাই বললো কে কে দেখতে চাও, তখন বড় বড় একবারে পাঠাওয়ালা হাট যাদের আছে তারা বললো আমরা দেখবো, আমরা তাদেরকে ওনাকে প্রশ্ন করব। আল্লাহর বান্দি এবার যখন দরজা খুলছে, খুলার সঙ্গে সঙ্গে যখন মাথার উপর থেকে এরকম কাপড় সরাইছে, এই জায়গার মধ্যে যতজন ছিল এর মধ্যে অধিকাংশ জনই সঙ্গে সঙ্গে বেহুশ হইয়া অজ্ঞান হইয়া মাটির মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার। কারণ এমন চেহারা, একবার ভয়ানক চেহারা, গালা গুস্ত নাই, টুট নাই, চোখ নাই, এই কপালা গুস্ত নাই, চুল নাই, কোনো কিচ্ছু নাই, একবার কঙ্কা। ভয় লাগার কথা কি কথা না? কথা জোরে হন না ভাই, ভয় লাগার কথা কি কথা না? ভয় লাগার কথা তো, ভয় লাগবেই। এমন অবস্থা যদি আপনারা রাত্রে 3টার সময় দেখুন কি অবস্থা হইব, সঙ্গে সঙ্গে তো ডেড হয়ে যাবে। আপনি বাঁচার কোনো সিস্টেম আছে নি জায়গায়? হ্যাঁ, সামান্য জিন দেখলই শেষ, জিন দেখলই শেষ। এরপর ইমাম সাহেব জিন ছুটাই দেও, ইমাম সাহেব ফরতে 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 ঝাড়ু দি বাইরে, জুতা দি বাইরে, খরম দি বাইরে, কত দি বাইরে দি বাইরে, তারপর যায় না। হতো জন আছে না নাই? ই ফেরত জিন আছে না? কিন্তু এটা তো জিনের থেকে বড়। জিন দেখলে তো আপনারা বাসন নিজে ফুদেন, আছে না নাই? কিন্তু হিটা দেখলে কুল হল্লা করার সুযোগ নেই, সঙ্গে সঙ্গে শেষ। যে একটা অবস্থা। আল্লাহর বান্দি বলতেছে যে তোমরা তো আমারে তোমরা দেখলাই, এখন কি কারণে আল্লাহ আমারে জীবিত কইরা পাঠাইছে এর কারণটা শোনার দরকার আছে না নাই? আমার ভাইয়ারা, আপনারা মনে মনে ধারণা করতে পারেন মিথ্যা ঘটনা বললাম, না না, দলিল দেয়া যায়। গুগল অ্যাপ আমাদের আছে না নাই? কত জোরে হয় না? গুগল অ্যাপে গিয়ে লিখবেন চোখে দেখা কবরের আযাব, একটা কিতাব আছে চোখে দেখা কবরের আযাব, ওই কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর বান্দি বলে, বান্দা আমাকে মহান আল্লাহ কেন এমন বিকৃতি বানাইয়া, এমন চেহারা বানাইয়া আল্লাহ কেন আমাকে পাঠাইলেন? ওরে আল্লাহর বান্দারা শোনো, ও আমার মান্দাবাজ এলাকার যুবক ভাইরা ভালো করে শোনো, ও আমার মা বোনেরা শোনো গো, হতে পারে তোমার না জাতের জন্য এই ঘটনা তোমার উপদেশ হতে পারে, হতে পারে এখান থেকে তোমার জন্য শিক্ষা আছে। কথা শুনে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দি বলে, ওর আল্লাহর বান্দারা শোনো,
আমার টুট নাই কেন এটা জানতে চাও, আমার মাথার চুল নাই কেন এটা জানতে চাও, আমার আঙ্গুলের নখ নাই কেন এটা জানতে চাও, আমার চেহারার মধ্যে গোশত নাই কেন এটা জানতে চাও। ওরে আল্লাহর বান্দারা বলো, আমি তো এই এলাকার সন্তান ছিলাম, আমার মাও ছিল সুন্দরী, আমি নিজেও ছিলাম সুন্দরী, আমার এত লম্বা চুল ছিল, আমি যখন কোনো বিবাহের অনুষ্ঠানে যাইতাম আমার লম্বা চুলের মধ্যে আমি সুঘ্রাণ লাগাইতাম, আমার পিছনে পিছনে অনেক যুবক ঘোরাঘুরি করতো, তাদের জীবন এবং ক্যারেক্টার আমি নিজে নষ্ট করতাম। নাউজুবিল্লাহ নাই, নাউজুবিল্লাহর আওয়াজ তো আসতে আর একটু জোরে হন নাউজুবিল্লাহ। আমাদের এলাকায় কিছু মেয়ে এরকম আছে না নাই, একেবারে বেপরদা সাজিয়া গায়ে হলুদে যায়, নাচ গানে যায়, হাউজি বাম্পারে যায়, কথা শুনে বলেন ঠিক কিনা? নিজে নষ্ট হয়, আমার যুবক ভাইগুলোকে ওই মেয়ে নষ্ট করে, এমন আল্লাহর নাফরমান বান্দি দুনিয়াতে আছে না নাই? অনেক বান্দি আছে, আজকে মেলা হয়েছে কি হয়েছে না, অনেক আল্লাহর বান্দি দেখবেন বুরকা পরিয়ে আইছে, অনেক আল্লাহর বান্দি দেখবেন শুধু বুরকাও না উল্লা মাথায় দিয়ে আইছে, 5টা 7টা পোলাপান নিজের পিছিয়ে ঘুরায় আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? এ আল্লাহর বান্দি ভালো করে শুনবা, তোমার জন্য ঘটনা বললাম। ও যুবক ভাই, মেলার মধ্যে যেই মেয়ের পিছনে তুমি ঘোরাঘুরি করলা, ওই মেয়েটা নিজে নষ্ট হইলো, তোমার নষ্ট করলো। ওরে আল্লাহর বান্দারা শোনো, তোমার বাবা কবরে গেল, তুমিও যাইতে হইবে, তোমার মা গেছে তুমিও যাইতে হইবা, তোমার নানা গেছে তুমিও যাইতে হইবা। আল্লাহর বান্দি বলে, জানেননি আমার চুলটা কেন আল্লাহ তুলে নিলেন, আমার মাথার গোশত মহান আল্লাহ কেন তুলে নিলেন, সম্পূর্ণ কঙ্কাল কেন আমার মাথায় দেখা যায়? এর একটা কারণ, আমি আমার লম্বা চুল লাগাইয়া সুঘ্রাণ লাগাইয়া গ্রামের রাস্তায় রাস্তায় আমি হাঁটাচলা করতাম, স্কুলে যাইতাম, ভার্সিটিতে যাইতাম, কত ফুলা ফান্ডে আমি পাগল করতাম। আমি তো নিজে নষ্ট হয়েছি, অনেক ফুলা ফান্ডে আমি নষ্ট করেছি। এই কারণে মহান আল্লাহ আমার মাথার চামড়া সহ গোশত সহ চুল আল্লাহ উকড়ায় দিয়া দিছে। নাউজুবিল্লাহ। এরকম মেয়ে আমাদের এলাকায় আছে না নাই? যুবক এলাকায় আছে না নাই? আমার উদ্দেশ্য হলো, আমার যুবক ভাই সে যদি নামাজি হয়ে যায়, সে যদি আল্লাহ হয়ে যায়, হতে পারে আজকের এই মাহফিলটা সফল হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? যুবক যদি নামাজে হয়ে যায়, যুবক যদি মসজিদওয়ালা হয়ে যায়, যুবক যদি মাহফিলওয়ালা হয়ে যায়, এই এলাকাটা সুন্দর হয়ে যাইব। কথা জুড়ে বলেন ঠিক কিনা? আর একটু জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা আবার প্রশ্ন করে, ওরে আল্লাহর বান্দি, বুঝলাম তোমার মাথার চুল নাই, মাথার কুলি নাই, কিন্তু তোমার টুট নাই কেনে? আল্লাহর বান্দি আবার বলে, ওরে আব্দুল্লাহ শুনো, আমার টুট কত সুন্দর ছিল তুমি তো জানো না। আমার টুট আমার আল্লাহ এত সুন্দর দিয়েছিলেন, আমি লিপস্টিক লাগাইয়া গায়ে হলুদের চেহারা যখন গা বইতাম, আমার টুট দেখিয়া অনেক ফুলাভান ক্রাশ খাইতো। নাউজুবিল্লাহ হইতে না, এটা আমরা এলাকা দেখুন না আপনারা, আসানা মিশা সব হাসা, একটা মিথ্যা কথা না। গুগলে চার্জ দেন, চুকে দেখা খবর আজাব, এই মাত্র দেখেন না, আমি মিথ্যা কথা কইতেছি না, সত্য কথা বলতেছি। যেই ঘটনাটা বলতেছি এই ঘটনার সঙ্গে আমাদের এলাকার মিল আছে না নাই? কথা জোরে এখন আছে না নাই? মায় নিজের মেয়েটার নষ্ট করতেছে আর 7টা ফুলারে নষ্ট করতেছে। কথা জোরে হই না আপনারা? আমার বায়না, এবার আল্লাহর বান্দি বলে, এজন্যে এই গুনার কারণে আমার টুকটা আমার আল্লাহ তুলে নিয়ে নিছে। আল্লাহর বান্দার আবার বলে, ওরে আল্লাহর বান্দি, তাহলে বলো তোমার হাতের নখ নাই কেনে, পায়ের নখ নাই কেনে? এই কারণে আল্লাহ আমার হাতের নখ তুলে আনিছে, পায়ের নখটা আল্লাহ তুলে আনিছে। আমি আঙ্গুলের নেল পলিশ দিয়া আঙ্গুল লম্বা করিয়া করিয়া, পায়ের মধ্যে নেল পলিশ দিয়া লম্বা করিয়া করিয়া এত সুন্দর করে আমি সাজাইতাম, আমার গার্লফ্রেন্ড বলেন, বয়ফ্রেন্ড বলেন, এলাকার যুবকরা দেখিয়া আমার প্রতি আরো আকর্ষণ বাড়িয়া যাইতো। এই গুনার কারণে মহান আল্লাহ আমাকে কবরে এই শাস্তি দিয়া দিছে। আমার আঙ্গুলের নখ নাই, আমার পায়ের নখ নাই। নাউজুবিল্লাহ।
এবার আপনাদের কাছে প্রশ্ন হলো, মেয়ে এবার বলে যাইতেছে, ও আল্লাহর বান্দারা তোমরা ভালো করে শোনো, আমি দুনিয়ায় চিরদিন থাকার জন্য আগমন করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই সামান্য সময়ের জন্য একটা মেসেজ দেওয়ার জন্য আমাকে মান্দাবাজ এলাকায় আল্লাহ আমারা পাঠিয়ে নিয়েছে। আপনার সন্তানকে বলবেন সুন্দর করে চলার জন্য, আপনার মেয়েকে বলবেন পর্দা করে চলার জন্য, আপনার স্ত্রীকে বলবেন পর্দা করে চলার জন্য, আপনার ভাবিকে বলবেন পর্দা করে চলার জন্য, আপনার সন্তান এদেরকে বলবেন পর্দা করে চলার জন্য। তখনই আমার ওই আল্লাহর বান্দা বান্দিগুলা জান্নাতের বাসিন্দা হতে পারবে, আর না হয় আমার মতো কবরের আযাবে সে জ্বলতে হবে। জেনে বলেন ঠিক কিনা? আল্লাহর মধ্যে এই মেসেজটা দেওয়ার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে সঙ্গে সঙ্গে দেখা যায় আল্লাহর বান্দা আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মারা গেছে। শুধু এই মেসেজটা দেওয়ার জন্য আল্লাহর বান্দাকে মহান আল্লাহ এই গ্রামে সীমিত সময়ের জন্য আল্লাহ পাঠাইছিলেন। সুবহানাল্লাহ, জোরে হইলেন আপনারা? আমাদের এলাকায় এরকম যুবক আছে না নাই? মেয়ের প্রতি বেশি পাগল আছে না নাই? মেয়েরা যুবকদেরকে নষ্ট করে এরকম মহিলা আছে না নাই? বেপরদায় মহিলা চলে এরকম আছে না নাই?